আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইরা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। দেখতে দেখতে তো রমজান মাস চললেই এসে একবার খুবই কাছে, মনের মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ কাজ করতে আছে। মানে রোজার আগে যেমন সব গুছগাছ করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব কিছু একবারে ফিটফাট করা, অনেক ভালো লাগা কিন্তু একটা কাজ করতে আছে। তা অনেক ভালো লাগতে আছে, সামনে রোজা আইতে আছে। আল্লাহ তাআলা যদি চায় তাহলে রাখমু রোজা। তা আল্লাহর নাম নিয়ে কত আশা কত ভরসা করেই তো রাখি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এখানে কিন্তু মুরগির গোস্ত নামাই নিয়েছি, সুন্দর করে ভাজে টেজে নিয়েছি। আর হয়েছে যে এটা ভুনা বসাই দিমু আর কি, মুরগির গোস্ত রানমু। আর হয়েছে যে আজকে পোলাও, সাদা পোলাও করমু। আর রান্নাঘরটা ঝটপট করে আজকে ধুইয়ে নিমু, কারণ যেহেতু রমজান মাস আইছে। আর রমজান মাস আসার আগে কিন্তু সব কিছু ক্লিন করলে কিন্তু অনেক অনেক ভালো লাগে। মোর দ্বারে তো এক্সের ভালো লাগে আপুরা। আর মোর অনেক আপুরা কিন্তু অনেক কাজ করে হেলাইতেছে। মুইও কিন্তু কাজ করি আপুরা, বোঝেন বুঝছেন না, মুই কাজ করি কিন্তু মুই সব ভিডিওতে তুলে ধরতে পারতাছি না। মুই যে কালে না কাজ করি একালে মোর ভিডিও করতে এক্সের দেরি হয়ে যায় কাম কাজে। মুই মনে করি কি ভিডিও দূরও পরে করবো, আগে কাম করে লই, এইরকম অবস্থা হয় বোঝেন। এই ফের আবার মনে পড়ে ভিডিও যদি না করি তা আপুগুলোকে শেয়ার করবো কি, আবার তত্তরি মোবাইলটা আনতে যাই। মানে এরকম ওইতে আছে মোর ভিতরে বুঝছেন। মুই যে কাল কাম করতে লই কামই করতে থাই, ভিডিও করতে লাগলে অনেক দেরি হয়। যেটা মনে করেন 1 ঘন্টা লাগবে ওই কামটা ভিডিও করতে গেলে 2 ঘন্টা লাগে। অনেক আপুকে কিন্তু এইভাবে লাগে মুই দেখছি। আর ফাইনালি কিন্তু মোর রান্নাগুলোকে বকর বকর করতে করতে মোর তরকারি রান্নাটাও কিন্তু ইয়ে গেছে। দেখছেন কত সুন্দর কালার আইছে, মাশাআল্লাহ। খাইতে অনেক মজা লাগছে, কারণ যে সময় যেটু রান্ধি সবসময় চেষ্টা করি মন দিয়ে রান্নার। কারণ রান্না বান্নাটা দিন শেষে মোরা দেখা গেছে 1 বেলা বা 2 বেলা ভাত টাত খাই। ওটা যদি তৃপ্তি সহকারে যদি না খাইতে পারি গুড়াগাড়া লইয়া, তাহলে ভালোও লাগবে না। যেহেতু স্বামী সন্তান, নিজের একটা সংসার, আপনজনের জন্য রান্না বান্না করি, নিজে খাওয়ার জন্য না। মনে করেন আমার সন্তানে আমার স্বামী যদি খাইয়ে হারা তৃপ্তি না পায়, যদি ভালো না কয়, তাহলে কিন্তু নিজের দ্বারা অনেক খারাপ লাগবে। এই জন্য রান্নাবান্না যাই করি সবসময় চেষ্টা করি যেন ভালো হয়। এইভাবে আর কি রান্নাবান্নার সময় কোনো ঝামেলা যাতে না হয় আর কি। তাই আমার কিন্তু এই যে আর রান্নাবান্না এখন শেয়ার করবো না, কারণ তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি তো সব ঘরে নিয়ে থুইয়েছি। আর যে এখন হয়েছে যাইয়া মুই যে রান্নাঘরটা পরিষ্কার করবো। রান্নাঘর তো আমরা 3 জনে রান্না করি, অনেক তেল কাজটা হয়। এই জন্য একটু গরম পানি নিলাম, গরম পানির মধ্যে একটু হুইল পাউডার আর হয়েছে একটু ভিনেগার নিমু। এইটার দিয়ে মুই পুরা রান্নাঘরটা ধুইয়ে ফেলামু, কারণ এইটার দিয়ে ধুই পরিষ্কার করলে অনেক সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়। দেখছেন ভিনেগার দেওয়ার পর কাল ফ্যাস করে উঠছে। তা মুই হয়েছে আগে হয়েছে সিংটা সিংটা ধুই লবে কি, ওদিকে হয়েছে যে চুলার উপরে একটু গরম পানি বসাইছি, এই জন্য হয়েছে ওদিকে গরম পানি হইতে থাক। আর এখন হয়েছে যে সিংটা ধুইলে লই ভালো করে, এই যে কলের ইটা, কারণ এইটার মধ্যে কিন্তু অনেক প্রেশার পড়ে। আর মুই কিন্তু দেখে গেছে কি থালা বাড়ির যেদিনই ধুই ওই দিনই হয়েছে যে এইটারে, মানে যে সময় ধোয়া পড়ে ওই সময় এইটার পরিষ্কার করি। কিন্তু সব সময় তো আর পরিষ্কার করা হয় না। যে সময় ধরুন তৈলাক্ত জিনিসগুলো বেশি খাওয়া পড়ে, ওই তৈলাক্ত দিয়ে এই হ্যান্ডেলটা ধরা পড়ে, তখন কিন্তু তেল তেল হয়। এই যে পাশের যে টাইলসগুলো না, এই টাইলসগুলোও সুন্দর করে কিন্তু এই দিয়ে পরিষ্কার করে নিতেছি। আর এইটা দিয়ে পরিষ্কার করলে একটু গরম পানি হুল পড়ার, বেশি কিছু লাগে না আসলে। ওই যে মানুষ কয় না ও অনেক কিছু এইটা সেইটা, আসলে আহামরি তেমন কিছুই লাগে না। আর অল্প কিছু সাধারণ একটু গরম পানি, মেইন হয়েছে এটা গরম পানি, হুইলের গুঁড়া আর হয়েছে যে ভিনেগার, এই 2টা জিনিস থাকলে আর কোনো সমস্যাই নেই। এককাল সুন্দর করে কিন্তু ক্লিন করা যায়। আর এই যে সোফাগুলো দেখতেছেন না, এটা কিন্তু মুই পরিষ্কার করার লেগে রাখছি। আগে এক সময় থালাবাটি ধুইতাম, থালাবাটি ধোয়ার লেগে আর নতুন আবার জালকাটা নিয়ে আইছি। আর এটা দেন আবার এইটা পরিষ্কার করে টাইস মাইস সিং টিং এইসব পরিষ্কার করি। তা মুই ওইটাতে ডলার পরে কিন্তু আবার এই যে সুন্দর করে একটা ভালো আর কি কাপড় লইয়া ওটা ভিজাইয়া সুন্দর করে কিন্তু ডলিয়া লাইতে আসি। আজকে একেবারে ফ্লোরটা ওকালে সুন্দর করে ডলে ধুমো, যেহেতু রোজার সময় কিন্তু রান্নাঘরে কিন্তু অনেক চাপ হইবে। আর এই রমজান মাসে কিন্তু দেখা গেছে যে মোরা এই রান্নাঘরে 3টা ফ্যামিলি রান্না করে, তো এই জন্য তেল কাজটা বেশি হয়। এই দেখেন আমিও দেখাইতে আসি, এই যে কত যে তেল কাজটা যে রয়েছে দেখছেন। এর আগেও কিন্তু প্রায় তো দেখেন মুই রান্নাঘর কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করি আর কি, ওইভাবে কিন্তু থাকে না। পাশে ঘর ভাবি আবার তরকারি গরম করে পাতিল রেখে গেছে। আবার এই যে দেখেন এটা কিন্তু সব কিছু এখানে মন নাই, যে দেখেন ফ্লোরের এই যে টাইসের উপরে দেখেন কি অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। এগুলো সুন্দর করে কিন্তু মোরান পরিষ্কার করা লাগবে আর কি। আর মুই কিন্তু এসে যাইয়া দেখা গেছে যে ওই যে আছে না ঝটফট করে এককালে মানে করে ওইভাবে আর কি মুই পারি না, মোর একটু সময় লাগে। মুই সুন্দর করে গুছাইয়া এককালে ক্লিন করবো যাতে দেখতে একটু ভালো দেখা যায়। তা মোর আপুরা ভাইয়েরা
যারা মোর ভিডিওটা এই মুহূর্তে দেখতে আসেন এখনও কইতেছি লাইক দেন না, হেরা সাথ করে একটা লাইক দিয়ে দেন। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা রোজার জন্য কিন্তু অনেকভাবে সুন্দর সুন্দর প্রস্তুতি নিতে আছে, মোর কিন্তু দেখে অনেক ভালো লাগতে আছে। আসলে ঈদে কি একটা আনন্দ, এখন আগে ছোটোকালে কিন্তু ঈদ একটা ভাব হইতে রোজা আইবে কবে, ঈদ করবো কবে। আর এখন হয়েছে যে রোজা আইবে কবে, রোজার আগে জানি সব ঘরের কাজ করতে পারি, রোজার মাসটা যেন ঘরের কোনো কাজে হাত দিব না, সারাদিন যেন ইবাদত করতে পারি। এখনও তো মনে করেন নামাজ 5 ওয়াক্ত এটি তো পড়াই লাগে, কিন্তু রোজার মাসে মনে করেন পড়লে মন নিজের দ্বারা একটু ভালো লাগে যে মনে বেশি সব পামু, বেশি হইবে, এরম একটা আল্লাহ মানে বেশি দেবে, এরম একটা। তারে ওই যে দেখেন মেডিসিনটা গোলার মানে ওইটা কিন্তু ওই যে ডলতে কিন্তু একবারে সব উঠে গেছে, আর কালারটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে। তা মুই কিন্তু সমস্ত টাইস সব কিছু ডলছি, আর হয়েছে যে একটা আবার সেই ন্যাকড়াটা দিয়ে ভিজাইয়া সুন্দর করে মুচ্ছে নিতে আসি। আর ফাইনালি কিন্তু মোর চুলা মশা আর কি হয়ে গেছে। আর এই চুলা হয়েছে যে এই কালারটা কেমন জানি দেখছেন, নীলা নীলা কালার। আর সামনে এসে যাইয়া মোর এসে যাইয়া চুলা কেনা লাগবে, কারণ মুই এই বাসা কিন্তু ছাড়িয়ে দিয়েছি আর অলরেডি। আমি গো হে ভিডিও শেয়ার করবো অনেক, কারণ কিভাবে কি ছাড়ছি আসলে সব কথা কইতে গেলে একটা অন্যভাবে সম্পূর্ণ ভিডিও তো ওই সব কথাই থাকবে, কারণ আম্মেগুলাকে তো মুই সবই শেয়ার করি, ওই কথাগুলো আম্মেগুলাকে মুই শেয়ার করবো। আর এই দেখেন নিচের টাইসটাও সুন্দর করে পরিষ্কার করতে আসি। মুই সবসময় যেহানি মুই রান্না করবো, মুই সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করার জন্য। আর ওই মাথা থেকে কিন্তু মুই ক্লিন করে আইছি। আর এই রান্নাঘরটা তো অনেক বড়, দেখতেই পাইতেছেন, অনেক কষ্ট হয়, কিন্তু অনেক কষ্ট তো দূরে কথা অনেক সময় লাগে, কারণ ফ্লোরের ভিতরে যদি আঠালে ভাবতে হয় তাহলে কিন্তু ভালো লাগে না। এই যে সিঙ্কের নিচে আর মগো সিঙ্কটা দেখছেন কি সিস্টেম করে লাগাই নিয়ে পাইপ বার করতে দেওয়া, এই সিঙ্কটা কিন্তু এখানে আসলে না, এটা মনে করেন মুই দেওয়াইছি, কারণ চুলার নিচে যে বেসিংটা দিয়েছে ওই বেসিংয়ের মধ্যে মানে শাক পাতা ধুইতে, তারপর মনে করেন মাছ টাছ ধুইতে, চাউল ধুইতে এটি কষ্ট হয়, কিছু দেখা যায় না অন্ধকার পরে। থালা বাড়ি নাইলে হাঁড়ি পাতিল একটু কষ্ট করে কিন্তু ধোয়া যায়, কিন্তু সিঙ্কে মানে যদি না ধোয়, যদি দেখে যদি সুন্দর করে একটা সবজি যদি না দেয় তাহলে কিন্তু আর ভালো লাগে না। তা ফাইনালি কিন্তু মোর রান্নাঘর কাল কমপ্লিট, একবারে ডিপ ক্লিন করছি, সুন্দরই হয়েছে। আর এই চুলাটার লগেও কিন্তু কালারটা ভালো হইতেছে না, কারণ এটা হচ্ছে লোহার চুলা, একটা বাংলা চুলা আর কি। আর বাংলা চুলা প্রত্যেকটা লাইনের মানে ইতে থাকে, নিচের বেসিংটা দেখছেন কত সুন্দর করে পরিষ্কার করছি। ভিডিওতে কেমন আইতেছে বুঝতে পারতেছি না, কারণ বাইরে থেকে সূর্যের আলোটা পড়ে, তো দেখেন আলোটার একটা পড়ে, এই জন্য আর কি অত ভালোভাবে কিন্তু বোঝা যায় না। তা মোর অনেক সুন্দরভাবে ক্লিন করছি, আপনারা তো ভিডিওতে দেখতেই পাইতেছেন। আপনারা কিন্তু কমেন্ট করবেন মোর এই যে রোজার আগে যে চুলাটা রান্নাঘরটা পরিষ্কার করলাম এটা কেমন হয়েছে। তা আমি ওই কমেন্টের লেগে কিন্তু মুই কষ্ট হইলেও কিন্তু আর একটা ভিডিও বানাই, কারণ এইসব ভিডিও বানাইতে কিন্তু আপুর অনেক কষ্ট হয়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোর লেগে কিন্তু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।